সো হে গাইস, দীপু হেয়ার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যান্ড ভিডিও শুরুতে যে লগোগুলো আমি আপনাদেরকে দেখালাম, এই প্রত্যেকটি লগো কিন্তু মোবাইলের মাধ্যমে ডিজাইন করা হয়েছে। কোনো প্রকার কম্পিউটার বা ল্যাপটপের কোনো প্রয়োজন নাই। জাস্ট আপনারা মোবাইল দিয়ে কীভাবে এইরকম লগো ডিজাইন করবেন। তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, ভাই এই লগো হঠাৎ কেন, বাট এইরকম বাংলায় বা স্টাইলিশ ফোন দিয়ে এইটা কি আমরা ইউটিউব চ্যানেলে ব্যবহার করতে পারবো? আপনি ব্যবহার করতে পারবেন, সেটা হলো ফেসবুক পেজে। যে কোনো ফেসবুক পেজে আপনারা যখন যাবেন তখন দেখবেন যে বিশেষ করে বাংলাদেশি বা ইন্ডিয়ান ফেসবুক পেজগুলো রয়েছে বাংলায়, তাদের ফেসবুকে যাওয়ার সাথে সাথে আপনারা এই রকম লগো কিন্তু অহরহ দেখতে পারবেন, যেগুলো আপনার অনেক বেশি ভালো লাগবে, এমনকি সেটা অনেক বেশি আকর্ষণীয় লগো। এছাড়াও আপনি এটাকে একটা পিকচার বানিয়ে সেটা আপনি বিভিন্ন স্টোরিজ পাবলিশ করতে পারবেন, বা আপনি যে কোনো জায়গায় আপনি সেটা ইউজ করতে পারবেন। অনেকটা কালারিং বা আকর্ষণীয় লগো। সো অবশ্যই আপনি যদি এই রকম লগো আপনার ফেসবুক পেজের জন্য বানাতে চান, তাহলে পুরো ভিডিওটি জুড়ে আমি আছি দীপু, আর আপনারা দেখছেন টেকনো দীপু ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি এখন পর্যন্ত যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করে দিন। চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আপনাকে চলে যেতে হবে পিকজেল অ্যাপে। দেন এটার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করা থাকবে, ওখান থেকে ক্লিক করে ডাউনলোড করে ওপেন করবেন। এরপর আপনারা অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা 4 নাম্বার অপশনে গিয়ে তারপর এখানে ফ্রম গ্যালারিতে ক্লিক করে আপনাকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। জাস্ট এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইম্পোর্ট করে নিই। দেন এটা আমার অবশ্যই আগে থেকেই ডাউনলোড করা ছিল, ব্যাকগ্রাউন্ডটি অবশ্যই আপনার আগে থেকে ডাউনলোড করতে হবে। তো কীভাবে ডাউনলোড করবেন সমস্ত কিছু আমি ভিডিওর শেষে বলবো। সো এখান থেকে অবশ্যই আমরা ডাউনলোড করে নেব বা ইম্পোর্ট করে নেব। জাস্ট এখানে আমরা ক্লিক করছি। সো গ্যালারি থেকে ছবি সিলেক্ট করে অবশ্যই আমরা এখান থেকে একটা সাইজ সিলেক্ট করব। এখান থেকে আমরা স্কোয়ার সাইজ সিলেক্ট করে রাইট ক্লিক করব। দেন এটার ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। এবার আমরা কি করব, এখান থেকে এই ম্যাজিক টুলে ক্লিক করব। দেন লাস্টের তারপর এখান থেকে ভিগনেট এখানে ক্লিক করব। এবার আমরা এটাকে আমরা এনেবল করে দেব। এনেবল করে দেওয়ার পর দেন এটাকে আমরা রাইট ক্লিক করব। দেখতে পাচ্ছেন আপনার চারোদিকে এক ধরনের মানে কালো ছায়া চলে আসছে, যেখানে আমাদের লেখাটাকে আর স্পর্শ বা হাইলাইট করবে। এবার আমরা কি করব, এখানে টেক্সটে যাব। দেন টেক্সটে গিয়ে এখানে আমরা লিখব টেকনো দীপু। সো আমরা টেকনো দীপু লিখছি, জাস্ট টেকনো দীপু। জাস্ট এটা লেখার পরে অবশ্যই দেখতে পাচ্ছেন এই সাইডে কিন্তু আমাদের লেখাটা একটু কেটে গেছে, তাই আমরা পেন্ডিংয়ে ক্লিক করে এটাকে একটু বাড়িয়ে দেব, এভাবে বাড়িয়ে কমিয়ে নেব। জাস্ট এবার আমাদের কাজটা হয়ে গিয়েছে। এবার আমরা কি করব, এখান থেকে এটাকে জায়গা মতো বসাবো, যেন এই লেখাটা দেখতে অনেকটা সুন্দর লাগে বা অনেকটা কিউট লাগে। সো এবার আমরা কি করব, এখান থেকে এই দুইটা লেখাকে আমরা এখানে ক্লিক করে লক করে দেব। লক করে দেওয়ার পর আমরা এখান থেকে শেপ নেব। দেখতে পাচ্ছেন এখান থেকে শেপ আইকনে ক্লিক করে শেপ নেব। শেপটা আমরা এখানে ক্লিক করে এটাকে আমরা গোল করছি বা বৃত্ত আকার করছি। এবার এটাকে আমরা জুম করে যেখানে লেখার ভিতরে ফাঁকা রয়েছে সেখানে এটা আমরা দিয়ে দেব। তবে এটা দেওয়ার আগে আমাদেরকে এখানে কালার অপশনে ক্লিক করে এনেবল করে দেব। দেন এটাকে রেড হয়ে যাবে। সো রেডটা আমরা এখানে আমাদের টেক্সের মাপ অনুযায়ী বা টেক্সের ফাঁকা অনুযায়ী আমরা এটাকে সাইজ করব। এবার আমরা সাইজ করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার পজিশনের যে বাম পাশে টু ব্যাক এখানে ক্লিক করব, ব্যাকে ক্লিক করব। তারপর আমরা পজিশনে ক্লিক করে এটাকে আমরা সঠিক পজিশনে দেব। তারপর এটাকে আবার কপি করব। কপি করার পর অবশ্যই আমরা এখানে দেখতে পাচ্ছেন পির মধ্যে দেখতে পাচ্ছেন পর মধ্যে আপনারা অবশ্যই দেখতে পাবেন, এখানে আমরা ব্যাকগ্রাউন্ডটা মেরে দিই আরেকটা। সো এভাবে অবশ্যই আপনার যেখানে ফাঁকা রয়েছে সেখানে অবশ্যই আপনাকে দিয়ে দিতে হবে। সো বন্ধুরা, আপনারা অবশ্যই এর থেকে আরও ভালো করে দিয়ে নেবেন। জাস্ট আমি এক্সাম্পল আপনাদেরকে সহজে বা শর্টকাটে দেখানোর জন্য দিয়ে নিলাম। এবার আপনাদেরকে যে কাজটি করতে হবে, আমরা যে শেপগুলো দিয়েছি প্রত্যেকটি শেপ আমরা লক করে দেব, যাতে পরবর্তীতে টেক্সটগুলো না সরে যায়। সো এবার আমরা কি করব, এখানে আমরা কিছু ইম্পোর্ট করব, কিছু ছবি ইম্পোর্ট করব, যেমন লাভ বা বাটারফ্লাই বা প্রজাপতি, এগুলো আমরা অ্যাড করব। তো এগুলো অ্যাড করার জন্য আমরা ইম্পোর্টে ক্লিক করে আমরা গ্যালারি থেকে নিয়ে নেব, যেগুলোর লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই দেওয়া থাকবে।
বা আপনি গুগল থেকে ডাউনলোড করে নিতে পারবেন বাটারফ্লাই পিএনজি হোয়াইট বা আপনার লাভ পিএনজি এরকম লিখে আপনি ডাউনলোড করে নিতে পারবেন গুগলে সার্চ করে। সো এবার আমরা এখান থেকে ইম্পোর্ট করবো সেগুলো, জাস্ট আমরা ইম্পোর্ট করে নিচ্ছি। সো গাইস দেখতে পাচ্ছেন এখানে আমরা ইম্পোর্ট করার পর এবার আমরা এখান থেকে সাইজ করে বসিয়ে দেবো এখানে। তো এই আইডিয়াটা আমার আগে থেকেই ছিল, এই কারণে আমি তাড়াতাড়ি করে আপনাদেরকে দেখাচ্ছি। সো এবার আমরা এটাকে সাইজ মতো করে নিচ্ছি। তো সাইজ মতো করার পর এবার দেখতে পাচ্ছেন জিনিসটা অনেকটা সুন্দর লাগতেছে। সো আপনি এইভাবে কিন্তু আপনার নাম দিয়ে বা আপনার সব কিছু দিয়ে আপনি এখানে ডিজাইন করতে পারবেন, আপনার নাম বা আপনার চ্যানেলের নাম অথবা আপনার ফেসবুক পেজের নাম। সো আপনি এর থেকেও সুন্দর করতে পারবেন যদি আপনার ট্যালেন্ট বা আপনার ক্রিয়েটিভিটি অনেকটা বেশি থাকে। দেন আমি আপনাদেরকে সহজেই এটা বোঝালাম যে বিষয়টা আসলে এইভাবে আপনাকে আর্ট করতে হবে বা ডিজাইন করতে হবে। তো জাস্ট এই সমস্ত কিছু আমার ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করা থাকবে, সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন, দেন এই কাজটা করতে পারবেন। তো খুব ইজি একটা বিষয়, আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। সো গাইস আশা করি ভিডিওটি আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দিন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন, ভিডিওতে একটা লাইক করুন, কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, টেক কেয়ার।